নমস্কার, আর মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব একাদশ শ্রেণীর ত্রিকোণমিতির উচ্চতর গণিতের তোমাদের যৌগিক কোণ অথবা মিশ্র কোণের কোণানুপাতের এই অধ্যায়ে তোমাদের যৌগিক কোণের ট্যানজেন্টের সূত্রের আরেকটি ক্লাস এখানে আমি নিয়ে এসেছি। এবং এই ক্লাসে আজকে তোমাদের 1 নম্বরে যদি একটু খেয়াল করো, যদিও আমি একটু লিখে রেখেছি যে এখানে প্রমাণ করতে বলেছে যে cot a plus b equal to cot a cot b minus 1 by নিচে cot b plus cot a। ওকে, এবং 2 নম্বরে তোমাদের প্রমাণ করতে বলেছে যে cot a minus b equal to cot a cot b plus 1 by দিয়ে cot b minus cot a। এই দুটো অঙ্ক কিভাবে এখানে প্রমাণ করতে হবে আজকে একটু তোমাদের এখানে গুরুত্ব দিয়ে এবং মনোযোগ দিয়ে প্রত্যেকটি বিষয় তোমাদের এখানে একটু বুঝতে হবে। তাহলে প্রথম নাম্বার 1 যে অঙ্কটি আছে এটা একটু খেয়াল করো। দেখো কি বলেছে এখানে, cot a প্লাস বি, cot a প্লাস বি, তাই তো? আচ্ছা, cot a প্লাস বি কে যদি আমরা একটু থিটা চিন্তা করি, তাহলে এখানে cot থিটা ইকুয়াল টু আমরা কি জানি? cot থিটা আমরা জানি যে cos থিটা বাই sin থিটা। তাহলে এখানে cos থিটা বলতে আমরা a প্লাস বি কে ধরেছি, আর cos বাই sin থিটা বলতে আমরা এখানে a প্লাস বি কে ধরেছি। ওকে, তাহলে এই জিনিসটাকে আমরা ভাঙিয়ে এটা লিখতে পারি যে cot a প্লাস বি ইকুয়াল টু cos a প্লাস বি বাই sin a প্লাস বি। এখন পরের লাইনে এর আগের আমরা মোটামুটি 3-4টে পার্ট এই যৌগিক বা মিশ্র কোণের কোণানুপাতের আমি আপলোড করেছি, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, এইভাবে যে ক্লাসগুলি দিয়েছি এই ক্লাসগুলি যদি তোমরা দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা জানবে যে cos a প্লাস বি ফর্মুলা আছে এবং sin a প্লাস বি এরও ফর্মুলা আছে। ওকে, তাহলে cos a প্লাস বি মানে আমরা সরাসরি এখানে লিখে দিতে পারি যে উপরে cos a প্লাস বি মানে হচ্ছে cos a cos b। ওকে, ফর্মুলার মাইনাস sin a sin b, sin a sin b, অর্থাৎ cos a প্লাস b মানে হচ্ছে cos a cos b মাইনাস sin a sin b। আর নিচে sin a প্লাস b মানে আমরা লিখতে পারি যে sin a cos b প্লাস cos a sin b। একটা পদ যেন ভুল না হয়, একটা পদ ভুল হলে কিন্তু অঙ্কটির প্রমাণে তোমাদের মিলবে না। সবসময় তোমাদের এই ফর্মুলা দেখে কিন্তু একটু নজর রাখতে হবে। এইবার দেখো পরের লাইনে আমরা যদি এখানে একটু কাজ করি যে লব বাই হর, উপরে প্রত্যেকটা হচ্ছে লব এবং নিচের প্রত্যেকটা হচ্ছে হর, এবং লব বাই হরকে যদি আমরা এখানে সাইন এ এবং সাইন বি দ্বারা যদি ডিভাইড করে দিই এর প্রত্যেকটা পদে, তাহলে দেখো উপরে আছে আমাদের cos a cos b, এটাকে আমরা ডিভাইড করব sin a sin b। ওকে, sin a sin b দ্বারা আমরা ডিভাইড করব। এই পদ গেল, মাইনাস আছে মাইনাস, এখানে আছে sin a sin b। এই পদটাকে আমরা কি করব? এই পদটাকে আমরা সেম ভাবে sin a আর sin b দ্বারা ডিভাইড করব। এটা হচ্ছে উপরের ক্ষেত্রে। এইবার নিচে যেটা আছে, তাহলে নিচের পদগুলি অর্থাৎ হর, এবার উপরে লব গেল, এবার হর, হরেও আমরা সেম ভাবে করব। এখানে আছে sin a cos b আছে, দেখো sin a cos b, এটাকে আমরা ডিভাইড করব কি দিয়ে? sin a sin b দ্বারা ডিভাইড করব, sin a sin b দ্বারা ডিভাইড করে দিলাম। এখানে প্লাস আছে প্লাস দিব, উপরে এটা cos a sin b আছে, এটা বসবে বাই এই পদটাকে আমরা ডিভাইড করছি sin a sin b দ্বারা, sin a sin b দ্বারা আমরা ডিভাইড করছি। এখন দেখো যদি উপর নিচে আমাদের কাটাকুটি যায় তাহলে কেটে দিব। এটা যেমন cos a cos b, এটা নিচে কিন্তু মিলছে না, তাই তো? একটাও মিলছে না। এটা দেখো sin a কেটে গেল, এটা sin b কেটে গেল। এবার এটার ক্ষেত্রে দেখো যদি কাটাকুটি যায় তাহলে কাটবো না, যেমন sin a মিলে যাচ্ছে, কেটে গেল। এটার ক্ষেত্রে দেখো sin b কেটে যাচ্ছে, কেটে দিলাম। এইবার পরের লাইনে আমরা কিভাবে লিখতে পারি? এখানে থেকে গেল cos এর সাথে sin রাখবো, যেহেতু a দ্বারা আমাদের কোণানুপাত a আছে, তাহলে একটা হচ্ছে cos a বাই sin a, হ্যাঁ, এগুলাকে সেপারেট রাখবো আর এখানে বি গুলাকে মানে সেপারেট রাখবো। আর একটা আছে কি cos b বাই sin b, এইভাবে আছে, মানে এই পদটাকে আমরা এইভাবে লিখতে পারি। ওকে, আর মাইনাস আছে মাইনাস থাকবে, আর টোটালটা এখানে কেটে গেল, এই টোটাল পদটা কেটে গেল, মানে কিছুটাই মানে এক আছে, এখানে এক বসবে, ইকুয়াল টু
নিচে এবার দেখো কি হচ্ছে, নিচে আমাদের দাঁড়াচ্ছে cos b বাই sin b। তাহলে cos b বাই sin b এসে দাঁড়াচ্ছে, ওকে, এখানে প্লাস আছে প্লাস দিব, এটা কি আছে cos a বাই sin a আছে, তাহলে cos a বাই sin a আছে, আমরা বসিয়ে দেব। ওকে, এবার পরের লাইনে দেখো, পরের লাইনে আমরা কি লিখতে পারি, সমান সমান দিয়ে উপরে একটু খেয়াল করো, উপরেরটা cos বাই sin, cos বাই sin মানে হচ্ছে cot, কোন অনুপাত a আছে a থাকবে, ইনটু এটাও cos বাই sin, এটা মানেও cot, কোন অনুপাত b আছে b হবে, অর্থাৎ cot a cot b হয়ে গেল। মাইনাস 1 আছে 1 বসবে, বাই দিয়ে এটা cos বাই sin কোন অনুপাত b তে আছে, তার মানে হচ্ছে cot, এটা হচ্ছে cot b হয়ে গেল। প্লাস এটাও cos বাই sin মানে অবশ্যই cot হবে, এবং কোন অনুপাত আছে a, তার মানে হচ্ছে cot a। তাহলে এই জিনিসটা কিন্তু প্রথমে আমাদের এই জিনিসটাই প্রমাণ করতে বলেছে নাম্বার 1 এ, দেখো cot a cot b, cot a cot b minus 1 by cot b plus cot a, এটা হচ্ছে আমাদের প্রুভড হয়ে গেল। ওকে, প্রথম অঙ্কটা হচ্ছে আমাদের প্রমাণ হয়ে গেল। এইবার আসবো আমরা 2 নাম্বার অঙ্কের ক্ষেত্রে। দেখো 2 নাম্বার অঙ্কটা এবার কিভাবে করব, আমি একটু এখানে করছি 2 নাম্বার অঙ্কটা। কি আছে, cot a minus b। আচ্ছা, এই অঙ্কটা তোমরা একটু স্ক্রিনশট করে নাও, এবং তার আগে 2 নাম্বার করার আগে এই অঙ্কটা একটু আমরা মুছে ফ্রেশ ভাবে করে দিই। ওকে, তাড়াতাড়ি একটু স্ক্রিনশটটা করবে, আর এটা আমি একটু মুছে দিই। হ্যাঁ, এই জিনিসটা একটু মুছে এবার 2 নাম্বার যে অঙ্কটি আছে সেই অঙ্কটা আমরা একটু এখানে করব। দেখো 1 নাম্বার অঙ্কটি আমরা যেভাবে করেছি সেম ভাবে আমরা 2 নাম্বার অঙ্কটি এখানে অ্যাপ্লাই করব, শুধু আমাদের এখানে ফর্মুলা চারটা একটু মুখস্থ করতে হবে। এর আগে তোমাদের এই অধ্যায়ের আমি পার্ট 1, পার্ট 2, পার্ট 3 তিনটে ক্লাস আপডেট দিয়েছি, যারা এখনো পর্যন্ত দেখোনি তারা আগে এই তিনটে ক্লাস অ্যাটেন্ড করবা। তিনটে ক্লাস অ্যাটেন্ড করার পরে তারপরে এই অঙ্কগুলোর কিন্তু প্রমাণ করতে হবে। বিশেষ করে এই অধ্যায়ে তোমাদের পার্ট 1 এর এবং পার্ট 2 যে ক্লাসটা আমি দিয়েছি, এই দুটো ক্লাস যদি তোমরা একটু ক্যাপচার করতে পারো, তাহলে পরবর্তী যে ক্লাসগুলি তোমরা দেখবে এই অঙ্কগুলো তোমাদের একদম সোজা হয়ে যাবে। এবং এই পার্ট 1 আর পার্ট 2 এর উপর বেসিক করে তোমাদের এখানে ট্যানজেন্ট কটেনজেন্ট বিষয়ক যে অঙ্কগুলি আছে প্রত্যেকটি অঙ্ক তোমাদের ওই পার্ট 1 এবং পার্ট 2 অঙ্ক দিয়ে এখানে কিন্তু মানে ফর্মুলা দিয়ে অ্যাকচুয়ালি করতে হবে। এবার দেখো এখানে কি আছে, cot, cot আমাদের a মাইনাস b আছে, তাই তো, cot a মাইনাস b আমরা প্লাসেরটা করেছি প্রথমে, এবার হচ্ছে আমরা মাইনাসেরটা করব। তাহলে cot মানে আমরা লিখতে পারি হচ্ছে cos a মাইনাস b বাই এখানে sin a মাইনাস b আমরা লিখতে পারি। ওকে, মানে a মাইনাস b মানে হচ্ছে আমরা এখানে ধরবো থিটা, তার মানে cos থিটা ইকুয়াল টু cos থিটা বাই sin থিটা। এখন cos a মাইনাস b এর ফর্মুলা আমরা পড়িয়েছি, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে cos a মাইনাস b ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এইটা মানে হচ্ছে cos a cos b, ওকে, প্লাস sin a sin b। এই ফর্মুলাগুলি তোমাদের সবসময় মনে রাখতে হবে যে cos a মাইনাস b ইকুয়াল টু cos a cos b প্লাস sin a sin b। আর sin a মাইনাস b এর ফর্মুলা হচ্ছে sin a cos b মাইনাস cos a sin b। ওকে, এই জিনিসটা কিন্তু তোমাদের সব সময় মনে রাখতে হবে। এইবার এইবার এই জায়গাতে আমরা আগেরটার ক্ষেত্রে যেমন sin a sin b দ্বারা ডিভাইড করেছি লব বাই হরকে, সেম ভাবে এই অঙ্কটির ক্ষেত্রেও আমরা ডিভাইড করব। দেখো উপরে আছে cos a cos b, cos a cos b আছে, এটাকে আমরা ডিভাইড করব sin a sin b দ্বারা আমরা ডিভাইড করব। প্লাস আছে উপরে প্লাস, এবার উপরে sin a sin b আছে, এটাকে আমরা ডিভাইড করব কি দ্বারা, এটাকে আমরা ডিভাইড করব sin a sin b দ্বারা ডিভাইড করব। এটা হচ্ছে উপরেরটা গেল। এইবার নিচের পদের ক্ষেত্রে লব গেল, এবার হর, এবার হরের ক্ষেত্রে দেখো সেম একই জিনিস কি আছে আমাদের sin a cos b আছে, দেখো এই যে sin a cos b, তাহলে এইটাকে আমরা ডিভাইড করছি কি sin a আর sin b দ্বারা ডিভাইড করছি। ওকে, মাইনাস আছে মাইনাস দিব, এই আরেকটা পদ আছে cos a sin b আছে, দেখো cos a sin b আছে, এই পদটাকে আমরা ডিভাইড করব sin a sin b দ্বারা ডিভাইড করব। এখন দেখো কোনটা কোনটা কাটাকুটি যাচ্ছে, এটার ক্ষেত্রে দেখো cos a cos b, এখানে sin a sin b কাটাকুটি যাচ্ছে না,
এটার ক্ষেত্রে সাইনে কাটাকুটি গেল, সাইন বি কাটাকুটি গেল, কেটে দিলাম। এবার এটার ক্ষেত্রে দেখো সাইনে কেটে গেল, এটা কাটছে না, কারণ উপরে আছে কস, নিচে আছে সাইন, কাটবে না। এটার ক্ষেত্রে দেখো সাইন বি কাটাকুটি যাচ্ছে, এটার ক্ষেত্রে কাটছে না, কারণ উপরে আছে কস আর নিচে আছে সাইন, কাটবে না। এখন এখন তাহলে এই জিনিসটাকে এখন আমরা কিভাবে লিখতে পারি? কস মানে কোণানুপাতিক এ, প্রথম অঙ্কটার মধ্যে কোণানুপাতিক এ গুলাকে এক সাইডে রাখবো আর বি গুলাকে এক সাইডে রাখবো, সাজিয়ে সাজিয়ে। তার মানে হচ্ছে কস এ, হ্যাঁ কস এ বাই সাইন এ একটা থাকছে, এর সাথে গুণ হিসাবে আছে কস বি বাই সাইন বি, কস বি বাই সাইন বি গুণ হিসাবে আছে। আর এখানে কিছু নেই মানে প্লাস এক আছে, প্লাস এক দিয়ে দিলাম, ওকে, প্লাস এক দিয়ে দিলাম ইকুয়াল টু, এটার ক্ষেত্রে আমাদের কস বাই সাইন আছে, তার মানে হচ্ছে কস বি আছে, কস বি বাই সাইন বি আছে, আর এখানে মাইনাস দিয়ে দাও। এখানে কি আছে কস এ বাই সাইন এ, কস এ বাই সাইন এ। পরের লাইনে এবার একটু দেখো, পরের লাইনে আমাদের কি ক্যালকুলেশনে দাঁড়াচ্ছে, এটা আমাদের উপরে দাঁড়াচ্ছে দেখো, কস বাই সাইন মানে হচ্ছে কট, কস বাই সাইন মানে হচ্ছে কট, তাই তো, কট এ কোন এর সাপেক্ষে আছে, আর এটা হচ্ছে কস বি বাই সাইন বি মানে এটা মানে হচ্ছে কট কোন বি, অর্থাৎ কট এ কট বি প্লাস অন হচ্ছে উপরে, আর এটা হচ্ছে কস বাই সাইন মানে হচ্ছে কট কট বি মাইনাস এটা কস বাই সাইন মানে কট কট এ। তাহলে 2 নাম্বার যে প্রমাণ, এই 2 নাম্বার প্রমাণের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পেলাম যে cot a minus b equal to cot a cot b plus 1 by cot b minus cot a। ওকে, আশা করি তোমাদের এই দুটো অঙ্ক নিয়েও আজকে কোনো সমস্যা নেই। তাহলে তোমাদের এই অধ্যায়ের আমি পার্ট 1 পার্ট 2 পার্ট 3 প্রথমেই বলেছি, আজকে এটা হচ্ছে তোমাদের পার্ট 4 এর ক্লাস। তো এই 4টা ক্লাস যদি অ্যাটেন্ড করো, পরবর্তীতে তোমাদের আরো এখানে ফর্মুলা আছে, আমি নেক্সট ক্লাসে নিয়ে আসব। তো নেক্সট ক্লাসগুলি দেখার আগে তোমরা এই অঙ্কগুলি একটু মনোযোগ দিয়ে প্র্যাকটিস করো। তাহলে আমি আজকের মতো এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরবর্তী পার্টে।